আজকে আমরা সূরা ফিলের সংক্ষিপ্ত বর্ণনা শুনব। তাহলে চলুন শুরু করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? তাহলে চলুন পুরোটা আমরা জেনে আসি। হাবশার বাদশাহর তরফ থেকে ইয়ামেন দেশে আব্রাহা গভর্নর ছিল। সে সানাআতে একটি খুব বড় গির্জা নির্মাণ করল আর চেষ্টা করল যাতে লোকেরা কাবা গৃহ ত্যাগ করে ইবাদত ও হজ ওমরাহর জন্য এখানে আসে। এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল। অতএব তাদের মধ্যে একজন আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল। আব্রাহার নিকট খবর পৌঁছল যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে, যার প্রতিক্রিয়ায় সে কাবাঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল। সে বহু সংখ্যক সৈন্যসহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হলো। কিছু হাতিও ছিল তাদের সাথে। মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার উটগুলি দখল করে নিল। এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আব্রাহারকে বলল, আমার উটসমূহকে ফিরিয়ে দিন, যা আপনার সৈন্যরা ধরে রেখেছে। আব্রাহা বলল, এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার কথা বলছ? তিনি বললেন, উটগুলি আমার, তাই আমি সেগুলির হেফাজত চাই। বাকি থাকলো কাবা ঘরের ব্যাপার, যাকে আপনি ধ্বংস করতে এসেছেন। তো সেটা হলো আপনার ব্যাপার আল্লাহর সাথে। কাবা হলো আল্লাহর ঘর, তিনিই হলেন তার হেফাজতকারী। আপনি জানেন আর বাইতুল্লাহর মালিক আল্লাহ জানেন। অতঃপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুহাসসার উপত্যকার নিকট পৌঁছল, তখন আল্লাহ তাআলা একটি পাখির দলকে প্রেরণ করলেন, যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাকড় ছিল, যা ছোলা অথবা মসুরির দানা সমপরিমাণ ছিল। পাখিরা উপর থেকে সেই কাকড় বর্ষণ করতে লাগলো। যে সৈন্যকে এই কাকড় লাগলো, অর্থাৎ এই কাকড় যেই সৈন্যর গায়ে লাগলো, সে গলে গেল, তার শরীর হতে গোশত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। সানা পৌঁছাতে পৌঁছাতে খোদ আব্রাহাও একই পরিণাম হলো। অর্থাৎ যেই নেতা ছিলেন কাবাগরকে ধ্বংস করার জন্য এসেছিলেন, সেই নেতাও পরিশেষে এই কাকড় তার গায়ে পড়ার কারণে গোশত খসে খসে পড়ে সেও মারা গেলেন। এইভাবে আল্লাহ তাআলা তার নিজের ঘরের হেফাজত করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়সারুত তাফসির, তাফসিরে আহসানুল বায়ান। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।